এক্সেলে কাজ করার সময় এক্সেল ফাইলকে আমাদের অনেক সময় লক করতে হয়। সো এই ফাইলটাকে যদি আপনি লক করতে চান তাহলে ফাইল ট্যাব থেকে চলে যাবেন ইনফো। সো ইনফো থেকে চলে যাবেন এখানে প্রোটেক্ট অর বুক। সো প্রোটেক্ট অর বুকের উপরে ক্লিক দিলে দেখবেন যে এখানে অনেকভাবে প্রোটেকশন করা যায়। যেরকম আপনি যদি স্পেসিফিক শিটকে, যেরকম এখানে আমার অনেকগুলো শিট আছে, শিটকে লক করতে চাই তাহলে শিটকে লক করতে পারবো। আমি এখানে ফুল ফাইলটাকে লক করতে চাচ্ছি, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডের উপরে ক্লিক দিলাম। দেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকের উপরে ক্লিক দিলাম। রি এন্ট্রি পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে দিব, এরপরে ওকের উপরে ক্লিক দিব। দেখেন এটা প্রোটেক্ট হয়ে গেছে। আমি যদি এটাকে ক্রস করে সেভ করে দেই, পুনরায় ফাইলটা ওপেন করলাম। ওপেন করার সময় আমাকে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিলে অনলি ফাইলটা ওপেন হবে। সো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকের উপরে ক্লিক দিব, ফাইল অন হয়ে গেছে। এখন মনে করেন আমি চাচ্ছি এই ফাইলটাকে পুনরায় পাসওয়ার্ডটাকে রিমুভ করতে। সো পাসওয়ার্ড যদি রিমুভ করতে চান তাহলে চলে যাবেন ফাইল ট্যাব থেকে ইনফোতে যাওয়ার পরে এখান থেকে প্রোটেক্ট অর বুকের উপরে ক্লিক দিয়ে পুনরায় এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডের উপরে ক্লিক দিয়ে এখান থেকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা জাস্ট ব্যাক স্পেস দিয়ে মুছে দিবেন। দেওয়ার পরে ওকের উপরে ক্লিক দিবেন, তাহলে পাসওয়ার্ডটা চলে যাবে। এখন আপনি ক্রস করে দিলেন, ক্রস করে সেভ করে দিলাম। দেন আমি পুনরায় ফাইলটা ওপেন করলাম। দেখেন এখন আর নতুন করে পাসওয়ার্ড চাচ্ছে না। এক্সেলে কাজ করার সময় আপনারা যদি রো হাইটগুলো এরকম উল্টা পাল্টা দেখেন এখানে সবগুলো রো হাইটগুলো সেম না। সো রো হাইটগুলো যদি সেম করতে চান তাহলে প্রথম রোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত ভ্যালুগুলো সিলেক্ট করে নেবেন। দেন প্রথমে চলে আসতে পারেন বা যে কোনো জায়গায় এসে যে কোনো রোর জাস্ট এই দাগটা আছে এখানে ডাবল ক্লিক করলে সমস্ত রো হাইটগুলো পারফেক্ট হয়ে যাবে। এক্সেলে বিশাল বড় ডাটা শিট থেকে যদি আপনি ফুল নেমকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেপারেট করতে চান তাহলে এট ফার্স্ট আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত নামগুলোকে সিলেক্ট করে নেবেন। হোম ট্যাব থেকে চলে যাবেন ডাটা ট্যাবে, এখান থেকে টেক্সট টু কলাম টুলটাকে কল করবেন। টেক্সট টু কলাম টুলে বাই ডিফল্ট ডিলিমিটেড এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সটের উপরে ক্লিক দিবেন, এখানে একটা ডিলিমিটেড সিলেক্ট করে দিবেন, অর্থাৎ কি অনুযায়ী সেপারেট করতে চাচ্ছেন। এখানে নামগুলো স্পেস আছে ফার্স্ট টাইম লাস্ট টাইমের মাঝে, সো আমি স্পেসকে কল করলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক দিলাম। এখন আমার ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিতে হবে। সো ডেস্টিনেশনটা হলো আমি সেপারেট হয়ে কোথায় বসবে সেটাকে বলে দিব। আমি ডেস্টিনেশনটা জাস্ট ফার্স্ট নেম যেখানে বসবে সেটাকে সিলেক্ট করে দিলাম। এক্সেল বাকিটা অটোমেটিকভাবে বুঝে যাবে। এখন আমি জাস্ট ফিনিশ বাটনের উপরে ক্লিক দিলাম। দেখেন আমার নামগুলো সব সেপারেট হয়ে গেছে। সো এভাবে টেক্সটগুলোর মাধ্যমে আমরা অল্প সময় যে কোনো ভ্যালুকে সেপারেট করে নিতে পারি। এভাবে আপনি কতদিন ম্যানুয়ালি কপি পেস্ট করে নামগুলোকে সেপারেট করবেন? আপনি জাস্ট একটা নামকে ম্যানুয়ালি সেপারেট করে নেন, এরপরে বাকি নামগুলো ক্ষেত্রে আপনাকে আর সেপারেট করতে হবে না। পরের সেলে ফার্স্ট নেমের রেখে জাস্ট কন্ট্রোল ই বাটনটা প্রেস করবেন এবং লাস্ট নেমের স্থানে রেখে কন্ট্রোল ই বাটনটা প্রেস করবেন। দেখবেন যে আপনার সমস্ত নামগুলো সেপারেট হয়ে গেছে। এই এক্সেল টিপসগুলো অ্যাকচুয়ালি আপনার ডাটা এন্ট্রি কাজকে অনেক স্মুথলি করতে হেল্প করবে। সো আমাদের চতুর্থ ব্যাচের ক্লাস অলরেডি শুরু হবে আগামী 20 তারিখ থেকে। সো আপনারা যারা ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এই কোর্সে আসলে কি কি থাকবে, আগামী 20 মার্চ থেকে ক্লাস শুরু হবে। এই কোর্সে কি কি থাকবে আমি এই পার্টটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন। পাশাপাশি কোর্সের মেয়াদ টোটাল 3 মাস এবং ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মোট 32 থেকে 35টা ক্লাস হবে। সো আপনারা যারা এই কোর্সটা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। গুগল শিটের মাধ্যমে এভাবে আর কতদিন ম্যানুয়ালি আপনি নামগুলোকে সেপারেট করবেন? সো এই ফুল নামের লিস্টটাকে যদি আপনি গুগল শিটের মাধ্যমে সেপারেট করতে চান জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে সেপারেট করতে পারেন। ফর্মুলাটাকে জাস্ট আপনি সমান সমান দ্বারা কল করবেন, SELIT লিখে ট্যাব বাটন দ্বারা কল করবেন। এরপরে টেক্সটটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ প্রথম নামটাকে সিলেক্ট করবেন, একটা কমা দিবেন। এরপরে ডিলিমিটার অর্থ হলো আপনি কি দ্বারা সেপারেট করতে চাচ্ছেন। সো একটা স্পেস দিবেন, বাট গুগল শিট বা এক্সেলে স্পেস নেয় না। সো স্পেসটাকে আপনি ইনভাইটেড কমার মাঝে রাখবেন। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটন প্রেস করবেন। দেখবেন যে প্রথম নামটাকে সেপারেট হয়ে গেছে। সো এখন আপনি কার্সেলটা রেখে জাস্ট ডাবল ক্লিক করবেন, দেখবেন যে সমস্ত ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো সেপারেট হয়ে গেছে। তো গুগল শিটে এভাবে আপনি একটা জাস্ট ফর্মুলার মাধ্যমে সমস্ত নামগুলোকে সেপারেট করে নিতে পারেন। গুগল শিটে এটাকে আমরা অন্যভাবে টেক্সট টু কলাম করতে পারি। জাস্ট কন্ট্রোল শিফট ডাউন আর প্রেস করে সমস্ত ডাটাগুলোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডেটা ট্যাবে চলে যাবেন, দেন স্প্লিট টেক্সট টু কলামের উপরে ক্লিক দিবেন। এখান থেকে সেপারেট অপশনটা বলে দিবেন যে কোনটা অনুযায়ী সেপারেট করতে চাচ্ছেন। সো আমি জাস্ট যেহেতু ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে স্পেস আছে, সো আমি স্পেসের উপরে কল দিব, দেখবেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেপারেট হয়ে গেছে। শুধুমাত্র এইটা না, আপনি চাইলে আরেকটা সিস্টেমে করতে পারেন। জাস্ট ম্যানুয়ালি দুই একটা সেপারেট করেন। প্রথম জাস্ট ফার্স্ট নেমটাকে কপি করেন, কপি করে ফার্স্ট নেমে পেস্ট করেন এবং লাস্ট নেমটাকে কপি করে লাস্ট নেমে পেস্ট করেন। সো এইভাবে আপনি যদি দুই একটা পড়তে থাকেন তাহলে অটোমেটিকভাবে আপনার সামনে গুগল শিট থেকে শো করবে যে আপনাকে সাজেস্ট করবে। দেখেন আমি 3 নাম্বার নামটা যখনই কপি করে এখানে পেস্ট করলাম তখনই অটোমেটিকভাবে আমাকে সাজেস্ট করতেছে এবং অটোমেটিকভাবে গুগল শিট বুঝে গেছে যে আমি এটা করবো কিনা। সো আমি যদি এখন টিক মার্ক দিই এখানে তাহলে দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে, অথবা কন্ট্রোল শিফট ওয়াই প্রেস করলে অটোমেটিকভাবে প্রেস হয়ে যাবে। শর্টকাটে এটাও করতে পারেন, অথবা এখান থেকে জাস্ট টিক মার্কের উপরে ক্লিক দিতে পারেন, দেখবেন যে অটোমেটিক ফার্স্ট নেমটা নিয়ে নেছে। সো লাস্ট নেমটাও আপনি জাস্ট এভাবে কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, অটোমেটিকভাবে আপনাকে সাজেস্ট করছে। জাস্ট টিক মার্ক
মার্কের উপরে ক্লিক দিবেন, দেখবেন যে অটোমেটিকভাবে আপনার সামনে নিয়ে নেয়। সো এটা শর্টকাটের মাধ্যমে করতে পারেন, টেক্সট টু কলামের মাধ্যমে করতে পারেন বা ফর্মুলার মাধ্যমে করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় আপনাদের যদি এই ফার্স্ট নেম লাস্ট নেমের ভিতরে শুধুমাত্র ফার্স্ট নেম রাখতে হয় তাহলে নর্মালি আমরা টেক্সট টু কলাম দ্বারা করি, বাট আরেকটা শর্টকাটের মাধ্যমে করা যায়। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত ডাটাগুলো সিলেক্ট করে নেবেন, এরপরে কন্ট্রোল এইচ বাটন প্রেস করবেন, এরপরে ফাইন্ড ডটের জায়গায় একটা স্পেস দিয়ে জাস্ট স্টার চিহ্নটা দিবেন, দেন রিপ্লেস অলের উপরে ক্লিক দিবেন, অল ডান। এখানে সমস্ত লাস্ট নেমগুলো ডিলিট হয়ে গেছে, সো ওকের উপরে ক্লিক দিয়ে ক্রস করে দিবেন। দেখেন এখানে সমস্ত লাস্ট নেমগুলো ডিলিট হয়ে গেছে। এক্সেলে কাজ করার সময় নর্মালি আমরা যে সমস্যাটা ফেস করি, দশমিকের পরে 2 ডিজিট অনেক সময় দিতে পারি না যদি সেটা 0 থাকে। দেখেন এখানে 2টা ডিজিট আছে বাট এখানে 2টা ডিজিট নাই, সো নর্মালি এটা 0 হবে। এটা যদি আমরা দিতে চাই তাহলে কি করব, প্রথমে ভ্যালুগুলো সিলেক্ট করে নিব, অর্থাৎ কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে এর পরবর্তীতে আমরা নাম্বার ফরম্যাটিং এ টুলবারে চলে যাব। সো এখান থেকে সুইচ করে নিব নাম্বারে, এর পরবর্তীতে ডেসিমেল প্লেসের জায়গায় বাই ডিফল্ট সবসময় 2 দেওয়া থাকবে, আপনাকে কিছু করতে হবে না, ওকের উপরে ক্লিক দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে আপনার দশমিকের পরে 2 ডিজিট হয়ে গেছে। আরেকটা শর্টকাট আছে, আমি একটু ব্যাক করি। এখানে যদি 19 ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে নাম্বার ফরম্যাটিং যে টুলবারটা আছে এখানে এই যে ইনক্রিজ লেখা আছে এবং ইনক্রিজ ডিক্রিজ আছে। সো এইটা করলে আপনার ইনক্রিজ হবে আর এটা করলে আপনার ডিক্রিজ হবে। জাস্ট আপনি একটা ক্লিক করলে অটোমেটিকভাবে দশমিকের পরে 2 ডিজিট হয়ে যাবে। এই এক্সেল ফাইলের দেখেন এ কলামে জাস্ট কারেন্সি অ্যাড করা আছে ইউরো। আমি যদি পরবর্তীগুলোতে কারেন্সি অন্য কিছু অ্যাড করতে চাই, সাপোজ মনে করেন ডলার কারেন্সি অ্যাড করতে চাই, তাহলে আমি কি করব, আমি প্রথম ভ্যালুগুলো সিলেক্ট করে নিব কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে, এরপরে আমি এখান থেকে চলে যাব নাম্বার ফরম্যাটিংয়ে, এরপরে এখান থেকে ডিরেক্ট কারেন্সিতে সুইচ করে নিব। কারেন্সিতে সুইচ করার পরে এখানে আমরা সিম্বলটা সিলেক্ট করে দিব ইউএসডি, অর্থাৎ উপরে দেখেন ইউএসডিটা বাই ডিফল্ট থাকবে, আপনাদের যদি না থাকে দিয়ে নেবেন। এর পরবর্তীতে ডেসিমেল প্লেস যদি আপনি 2 দিতে চান, মানে দশমিকের পরে 2 ডিজিট রাখতে চান তাহলে এখানে 2 করে দিবেন, আর দশমিকের পরে যদি না কিছু রাখতে চান তাহলে 0 করে দিবেন। এখানে যেহেতু দশমিকের পরে কিছু রাখার প্রয়োজন নেই আমি 0 করে দিলাম, এরপর ওকে করে দিলাম। দেখেন শুরুতে কারেন্সিটা অ্যাড হয়ে গেছে। এক্সেলে কাজ করার সময় আমরা যে সমস্যাটা ফেস করি, আমাদের এখানে ভ্যালুগুলো পার্সেন্টেন্সে দেখতে চাচ্ছি বাট এগুলো ডেসিমেল প্লেসে আছে। সো আমরা যদি এগুলোকে পার্সেন্টেন্সে দেখতে চাই তাহলে প্রথমে ভ্যালুগুলো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত ভ্যালুগুলো সিলেক্ট করলাম। এরপরে আমি এখান থেকে চলে যাব নাম্বার ফরম্যাটিং এর টুলবারে। নাম্বার ফরম্যাটিং এর টুলবারে যাওয়ার পরে এখান থেকে পার্সেন্টেন্সে সুইচ করে নিব, তারপরে ডেসিমেল প্লেসের জায়গায় আমরা দশমিকের পরে কিছু রাখতে চাইবো না সেটা বলে দিব। নর্মালি দশমিকের পরে আমি কিছু রাখতে চাচ্ছি না, সো 0 করে দিলাম, এরপরে ওকে করে দিলাম, তাহলে দেখেন পার্সেন্টেজ হয়ে গেছে। এইটাকে যদি আপনি শর্টকাটে দেখতে চান, 2019 ভার্সন যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে নাম্বার ফরম্যাটিং যে টুলবারটা আছে এখানে ডিরেক্ট একটা পার্সেন্টেজ লেখা আছে, জাস্ট আপনি পার্সেন্টেজের উপরে ক্লিক দিবেন তাহলে হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট 5 বাটনটা প্রেস করেন তাহলে দেখবেন যে পার্সেন্টেজ হয়ে গেছে অটোমেটিকভাবে। এক্সেলে কাজ করার সময় আমরা যে সমস্যাটা ফেস করি, আমাদের কলামগুলো যদি ছোট থাকে তাহলে ভ্যালুগুলো হ্যাশ আকারে শো করে। সো এটাকে যদি একটু বড় করি, জাস্ট দেখবেন যে ভ্যালুগুলো শো করতেছে বাট সাইন্টিফিক ফরম্যাটে শো করতেছে। আর একটু বড় করে দেখি, দেখেন কিছু নাম্বার পারফেক্ট ফরম্যাটে শো করতেছে বাট কিছু নাম্বার আছে সাইন্টিফিক ফরম্যাটে শো করতেছে। এইটাকে যদি আমরা রিমুভ করতে চাই বা নর্মাল ফরম্যাটে দেখতে চাই তাহলে কি করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে সমস্ত ভ্যালুগুলো সিলেক্ট করে নিব, এখান থেকে নাম্বার ফরম্যাটিং টুলবারের উপরে ক্লিক দিব, দেওয়ার পর নাম্বার সুইচ করে নিব, এখান থেকে ডেসিমেল প্লেসের জায়গায় 0 দিয়ে ওকে করে দিব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। অথবা আপনি আরেকটা টিপসের মাধ্যমে করতে পারেন, এখান থেকে নাম্বার ফরম্যাটিং এ যাবেন, যাওয়ার পরে কাস্টমসের উপরে ক্লিক দিয়ে জাস্ট 0 এর উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে ওকে করে দিবেন, দেখবেন যে আপনার ফরম্যাটগুলো সঠিকভাবে দেখা। এক্সেলে কাজ করার সময় আপনি যদি নাম্বারের শুরুতে 0 অ্যাড না করতে পারেন তাহলে সমস্ত নাম্বারগুলো প্রথমে সিলেক্ট করে নেবেন, এরপরে এখান থেকে নাম্বার ফরম্যাটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে কাস্টমসের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে 0 এর উপরে ক্লিক দিবেন, 0 এর আগে পরে ইনভাইটেড কমা দিয়ে তারপরে হ্যাশ চিহ্ন দিবেন, দেওয়ার পরে ওকের উপরে ক্লিক দিবেন, দেখবেন যে নাম্বারের শুরুতে 0 অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি যদি এমন সিচুয়েশন ফেস করেন যে দশমিকের পূর্বে 2টা ডিজিট থাকতে হবে এবং পরের 2টা ডিজিট থাকতে হবে, তাহলে ফুল নাম্বারগুলো সিলেক্ট করবেন, নাম্বার ফরম্যাটিংয়ে যাবেন, কাস্টমসের উপরে ক্লিক দিবেন, এখান থেকে 0 এর উপরে ক্লিক দিবেন, এরপরে এখান থেকে 2.0.0 এরপরে ওকের উপরে ক্লিক দিয়ে দেবেন, দেখবেন যে আপনার নাম্বারের শুরুতে 0 হয়ে গেছে বা পরে 0 হয়ে গেছে।
এক্সেলে কাজ করার সময় আমরা যদি ফোন নাম্বারের শুরুতে 0 অ্যাড করতে চাই তাহলে প্রথমে নাম্বারগুলো সিলেক্ট করে নিব, এরপরে নাম্বার ফরম্যাটিংয়ে টুলবারে যাব, কাস্টমসের উপরে ক্লিক দিব, 0-র উপরে ক্লিক দিব, এই 0-র শুরুতে ইনভাইটেড কমা এবং শেষে ইনভাইটেড কমা দিয়ে হ্যাশ চিহ্ন দিয়ে ওকে করে দিব, তাহলে দেখবেন যে নাম্বারের শুরুতে 0 অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা কান্ট্রি কোড অ্যাড করতে চাই তাহলে সেম ভাবে নাম্বার ফরম্যাটিংয়ে চলে যাব, কাস্টমসের উপরে ক্লিক দিব, এখান থেকে 0-র উপরে ক্লিক দিব, 0-র উপরে ক্লিক দেওয়ার পরে কান্ট্রি কোডটা লিখবো যেরকম +88, এরপর একটা 0-র সামনে পেছনে ইনভাইটেড কমা দিয়ে হ্যাশ চিহ্ন দিয়ে ওকে করে দিব, তাহলে দেখবেন যে নাম্বারের শুরুতে কান্ট্রি কোড অ্যাড হয়ে গেছে। এই ইউএসের ফোন নাম্বারগুলো যদি আমি এই ফরম্যাটগুলোতে ফরম্যাট করতে চাই তাহলে যে কোনো সময় আমি অল্প সময়ের ভিতরে ফরম্যাট করতে পারবো। কিভাবে ফরম্যাট করতে পারবো? Ctrl+Shift+Down আরে প্রেস করে সমস্ত নাম্বারগুলোকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে চলে যাবেন নাম্বার ফরম্যাটিং টুলবারে, যাওয়ার পরে স্পেশালের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে ইউনাইটেড স্টেট আছে কিনা ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, যদি না থাকে সিলেক্ট করে দিবেন, এরপরে ফোন নাম্বারের উপরে ক্লিক দিবেন, দেখবেন যে উপরে ফোন নাম্বারের স্যাম্পলটা চলে আসছে, সো ওকে উপরে ক্লিক দিবেন, সমস্ত ফোন নাম্বারগুলো ফরম্যাট হয়ে যাবে। সেকেন্ড মেথড, যদি এভাবে না করতে চান তাহলে আপনারা কি করবেন, নাম্বার ফরম্যাটিং এর উপরে ক্লিক দিন, দেওয়ার পরে কাস্টমসের উপরে ক্লিক দিন, দেওয়ার পরে 0-র উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে ওই ফরম্যাটটা লিখে দিবেন, জাস্ট ব্র্যাকেট শুরু হ্যাশ হ্যাশ হ্যাশ, এখানে হ্যাশের পরিবর্তে আপনি 0 দিতে পারেন, একটা স্পেস হ্যাশ হ্যাশ হ্যাশ, একটা হাইফেন হ্যাশ 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 হ্যাশ, 4টা হ্যাশ, এরপরে ওকে এর উপরে ক্লিক দিবেন, দেখবেন যে নাম্বারগুলো ফরম্যাট হয়ে যাবে। এক্সেলে কাজ করার সময় আমরা যে সমস্যাটা ফেস করি, আমাদের অনেক সময় ব্ল্যাঙ্ক রো চলে আসে। সাপোজ এখানে দেখেন 3 নাম্বার রোটা ব্ল্যাঙ্ক আছে, 7 নম্বর রোটা ব্ল্যাঙ্ক আছে, 10 নম্বর রোটা ব্ল্যাঙ্ক আছে, সো এভাবে কিন্তু অনেকগুলো রো ব্ল্যাঙ্ক আছে। সো এগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ম্যানুয়ালি জাস্ট একটা একটা করে ডিলিট করতে হয়, বাট এভাবে ডিলিট করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতে পারে। সো আমরা যদি কোনো শর্টকাট উপায় পাই, সো এই শর্টকাটটা হলো প্রথমত আপনারা নাম্বারগুলো সিলেক্ট অর্থাৎ ফুল ভ্যালুগুলো সিলেক্ট করবেন, এরপরে কিবোর্ড থেকে F5 বাটনটা প্রেস করবেন, আপনার সামনে একটা ডায়লগ বক্স আসবে গো টু, সো গো টু থেকে আপনারা চলে যাবেন স্পেশাল, এখান থেকে আপনারা ব্ল্যাঙ্কের উপরে সুইচ করে নেবেন, দেন ওকের উপরে ক্লিক দিবেন, দেখবেন যে সমস্ত ব্ল্যাঙ্ক রো গুলো সিলেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আপনারা চলে যাবেন ডিলেট টুলে, সো ডিলেট থেকে ডিলেট শিট রোর উপরে ক্লিক দিবেন, দেখবেন যে সমস্ত ব্ল্যাঙ্ক রো গুলো ডিলেট হয়ে গেছে। তো টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।